পাবলিক ফিগার হওয়া কিংবা পাবলিককে নিয়ে কাজ করা বিষয়টা কিন্তু অনেক কঠিন, কারণ এখানে প্রচুর পরিমাণ কাজ করার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণ গালি খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। তবে শুধুমাত্র গালিগালাজ না, আপনাদের প্রচুর পরিমাণ ভালোবাসা, সাপোর্ট এবং দোয়া আছে বলেই আমরা নির্বিঘ্নভাবে কাজ করে যেতে পারি। 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী সহ সকল চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সাদা শারমিন, আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সমার্থক শব্দ নিয়ে। বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ দিব, যে সমার্থক শব্দগুলো থেকে বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বোর্ডে মোট 37টা সমার্থক শব্দ লেখা আছে এবং দেখা যায় যে কোনো পরীক্ষাতে এই 37টা সমার্থক শব্দ থেকে প্রশ্ন এসে থাকে। চলুন দেখে নিই সমার্থক শব্দগুলো কি কি। আগুন, সূর্য, কিরণ, চন্দ্র, জ্যোৎস্না। বৃক্ষ, পর্বত, ঝড়, বাতাস, বিদ্যুৎ, ময়ূর, পাখি, আকাশ। পানি, মেঘ, সমুদ্র, নদী, উর্মি, কাক, কোকিল। পদ্ম, পুষ্প। কন্যা, মা, নারী, পুত্র, পত্নী। রাত, অন্ধকার, কেশ। তারপর আছে আনন্দ, বিষ, অশ্ব, হাতি। আচ্ছা, বিষটা দুবার লেখা হয়ে গেছে। ঘর, গরু। এখন আসি এই সমার্থক শব্দগুলো কিভাবে মনে রাখবেন। এখানে খেয়াল করেন, আমি কিছু শব্দকে এক জায়গায় লিখেছি। এখানে যেরকম আমি আগুন, সূর্য, কিরণ, চন্দ্র, জ্যোৎস্না এগুলোকে এক জায়গায় রেখেছি। তো অনেকেই বলে থাকেন সমার্থক শব্দ মনে থাকে না। তো মনে রাখার জন্য প্রথমে আমরা যেটা করবো, এটা নিয়মিত পড়বো। হ্যাঁ, নিয়মিত এটা করতে হবে, ঠিক আছে? নিয়মিত করতে হবে। আর পড়ার ক্ষেত্রে আমরা একটু এভাবে, আমি যেভাবে এখানে জোড়ায় জোড়ায় লিখেছি, তো এখানে জোড়ায় জোড়ায় লেখার কারণ হচ্ছে, দেখেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এখানে আরেকটা পার্ট করে লিখেছি। জিনিসগুলো কেন এভাবে লিখেছি, এদের সমার্থক শব্দগুলোর মধ্যে কিছুটা মিল আছে। মিল থাকার কারণে আমরা একটু কনফিউজ হয়ে যাই এই শব্দগুলো নিয়ে। যার কারণে আমি এখানে জোড়ায় জোড়ায় লিখেছি। এবং আমরা যদি পড়ার সময় এই সমার্থক শব্দগুলো যেগুলো আমি একসাথে লিখেছি, এগুলো সমার্থক শব্দগুলো আমরা যদি একসাথে পড়ি, তারপরে আবার বৃক্ষ, পর্বত, ঝড়, বাতাস, বিদ্যুৎ এদের সমার্থক শব্দগুলো আমরা যদি একসাথে পড়ি, তাহলে দেখা যায় আমরা কনফিউজড হব না। ময়ূর, পাখি, আকাশ এদের সমার্থক শব্দগুলো প্রায় কাছাকাছি। তাই পড়ার সময় এই তিনটা শব্দকে যদি আমরা একসাথে পড়ি, তাহলে মনেও সহজে থাকবে এবং এখানে যে মিলগুলো রয়েছে, এদের প্রায় কাছাকাছি যে শব্দগুলো, সমার্থক শব্দগুলো রয়েছে, সেগুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। পানি, মেঘ, সমুদ্র, নদী, উর্মি এগুলোকে আমি এক জায়গায় রেখেছি। এগুলো সমার্থক শব্দগুলোর মধ্যেও বেশ কিছু মিল রয়েছে। কাক এবং কোকিল এগুলোর মধ্যেও কিছু মিল রয়েছে। পদ্ম, পুষ্প পড়ার সময় দেখা যাবে এগুলোর মধ্যে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা একটু কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা নিয়মিত পড়বো এবং যেসব শব্দের সমার্থক শব্দগুলো প্রায় কাছাকাছি বা অনেকটা একই রকম, সেই সব শব্দগুলোকে আমরা একসাথে যদি পড়ি, তাহলে আমাদের মনে রাখতে সহজ হবে। ঠিক আছে, এছাড়া দেখেন এখানে আমি শেষে বিবিধ কিছু লিখেছি। এগুলো আপনি আলাদা আলাদা ভাবে পড়তে পারেন। আনন্দ, বিষ, অশ্ব, হাতি, ঘর, গরু এগুলো আলাদা আলাদা ভাবে পড়ে নেবেন। তবে যে শব্দগুলো আমি একসাথে করে লিখেছি, এই শব্দগুলোকে পড়ার সময় অবশ্যই একসাথে যদি আমরা পড়ি, তাহলে আমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারবো। আশা করছি এই শব্দগুলো আপনারা নোট করে নিয়েছেন এবং শব্দগুলো নিয়মিত প্রতিদিন আপনি যদি 5টা করে পড়েন, কিংবা আপনার আপনি যতটা করতে পারেন, যদি আপনি আরো বেশি পড়েন তাহলে আপনি আরো বেশিও করতে পারেন। তবে আমি বলবো নিয়মিত 5টা করে পড়লেই এটা এনাফ। কারণ আপনি এটাকে এমন কোনো বিষয় না, এটা আপনি একদিনে পড়ে শেষ করে ফেললেন, তারপরে আবার 1 বছর পর বা 6 মাস পর রিভিশন করবেন, মনে থাকবেন, সেরকম কিছু না। এই জিনিসগুলো আমাদেরকে প্রতিনিয়ত রিভিশনে রাখতে হয়। যার কারণে প্রতিদিন 5টা করে পড়ে আবার এটা শেষ হয়ে গেলে আবার এটাকে আমরা যদি রিভিশন করি, তাহলে এগুলো বারবার প্র্যাকটিসের ফলে ভালো মনে থাকে। ধন্যবাদ সবাইকে।